রেশমা, ও রেশমা, তাড়াতাড়ি নিচে আয়। কি হয়েছে আব্বা? জামাই আসছে, তাড়াতাড়ি ঘরে যা। ওগো, তুমি রেশমা খালি ঘরে যাও। জামাই আসছে মানে? ওকে তো আমার মেয়ে বলেই দিয়েছে আমি ওর ভাত খাবো না। আবার কি করতে আসছে? আরে ওসব বাদ দাও, ও খালি ঘরে যাও। ওকে আসতে দাও আব্বা। ওকে কি করে লাথি মেরে বাড়ি থেকে বের করতে হয় আমার ভালো করে জানা আছে। আরে ওসব পরে হবে, এখন ঘরে যাও। আরে তুমি দাঁড়াও তো আব্বা। রেশমা, আমি এসেছি। তুমি এখানে কি করতেছো? বেরাও, বেরাও আমার বাড়ি থেকে। দেখো তিনি, এটা বা কোন ধরনের কথা? এখনো ভিতরে ঢুকতেই পারলাম না, আর তার আগে আমাকে বলছি বাড়ি থেকে বের হয়ে যাও। এটা বা কোন ধরনের কাজ আব্বা? এটাই এমনই কাজ। তোমার সাথে যখন আমি সংসার করবোই না, তুমি এখানে কি করতেছো? বের হও, বের হও আমার বাড়ি থেকে। হুঁ, এটা কোনো কথা হইলো আব্বা? ও একটা আমার সাথে মোবাইল চেয়েছিল, কিনে দিনি বলি রাগ করে বাড়ি ছেড়ে পালিয়ে এসছে। আমি তো কিনে দেবো, সময় পেলে ঠিক কিনে দেবো। ইয়াতে রাগ করলে হবে? আব্বা, আপনার সঙ্গে কি মায়ের ঝামেলা হয় না? হইতেই পারে। সংসার চালাইতে গেলে তো এরকম ছোটখাটো ঝামেলা হইতেই পারে, তাই না আব্বা? এই তোমার তো কথা কিসের? আমার মেয়ে তো তোমাকে বলে এসে সংসার করব না, আবার কি করতে এসছো? বের হও বাড়ি থেকে। আমি এই বাড়ির জামাই না ভিক করতে এসছি বুঝতে পারছি না। শ্বশুর আব্বা আমার সাথে এরকম ব্যবহার করছে কেন সবাই? আমার মেয়ে ঠিকই বলেছে, তোমার সাথে সংসার করবে না। তুমি এখানে থেকে কি করবা? বাড়ি যাও, বেরাও, বের হয়ে যাও। আব্বা এরকম করছো কেন? এলাও, ঝিঙি লাও। ঝিঙি নিয়ে এসছে, ফোন আনতে পারোনি? যাও, বিদায় হও এখান থেকে। মা এলেন ঝিঙি। আবার কথা ভাই, বেরো বাড়ি থেকে। বেরাও, যাও, বেরাও এখান থেকে, বেরাও। আব্বা এটা কোনো কথা? জামাইকে কেউ ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেয়? ভিতরে ডাকবেন, একটু মিষ্টি মুখ করাবেন, একটু ডিম খাওয়াবেন, একটু দেশি মুরগির মাংস খাওয়াবেন, তা না করে ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছেন? আপনি কি সুরের বাচ্চা? কি শ্বশুরকে সুরে বাচ্চা বলো? দেখছি তোরা এক গুষ্টি মারি মাথা ফাটি দিব। শ্বশুর আব্বা আমাকে নাহলে চাড়ি দিচ্ছেন, ঝিঙ্গি দুটো তোলেন। দেখি তোরা বেয়াদবকে। পপুষার মরদ নাই আর বনিতে সে। ঠিক হয়েছে, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করেছো, এবার উচিত শিক্ষা পেয়েছে। হ্যাঁ, বই শখ মেটানোর ক্ষমতা নাই আর এসেছে ঝিঙ্গলি। তুমি ঠিকই বলেছো আব্বা। হ্যাঁ মা, চিন্তা করো না, আমি তোমার একটা বড়লোক ছেলে দেখে তোমার বিয়ে দেবো। ঠিক আছে মা। ঝিঙ্গি দুটো লাও, দি বেগুন দি এই দিব, আমি খাবো। আবার তুমি? এখনো তুমি যাওনি? আমার বউ তুই আমি যেতে পারি গো। চলো চলো, রাগ করো না। ঝিঙ্গি দুটো লাও, দি বেগুন দি এই দিবা, আমরা দুইজনাই বসে খাবো। এই ভিখারির বাচ্চা, তোর কি একটু লজ্জা শরম কিছু নাই? আমার বাবা যে একটু আগে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, আবার তুই চলে এসেছিস? কতবার বলেছি আমি তোর মতো ভিখারির বাচ্চার সাথে সংসার করব না। এইটুকু লজ্জা শরম কি তোর মধ্যে নাই? না নাই। আরে তোকে যে আমি ভিখারি বাচ্চা বললাম, তোর কি একটু গায়ে লাগে না? না, গায়ে লাগে না। তুমি তো ঠিক কথাই বলছো। আমার বাপ তো লোকের কাছে ভিক করে খেতো, ইয়াতে আবার গায়ে লাগার কি আছে? চলো ঝিঙ্গি দুটো লাও, আনবা। আল্লাহ রে, কেদা আল্লাহর কসম দিয়ে বলছি, তুই এখান থেকে যা, তাহলে এক কবে তোর গলা নামিয়ে দিব। ছি 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 ছি, তো বাস্তব তো বাস্তব। নিজের স্বামীকে কেউ এই ধরনের কথা বলে গো। চলো চলো বাড়ি চলো। কিসের বাড়ি? আমি তো তোমাকে কতবার বলেছি আমি তোমার বাড়ি যাব না, থাকবো না আমি তোমার সাথে। আচ্ছা তোমাকে আমি কি দিইনি বলো তো? তুমি এমন কেন করছো? কি দিয়েছো তুমি আমাকে? বিয়ের পর থেকে তুমি আমাকে কি দিয়েছো? তোমাকে আইফোন চেয়েছি, তুমি আমাকে বোতাম টিপা ফোন এনে দিয়েছো। তোমাকে আমি সোনার গয়না চেয়েছি, তুমি আমাকে ইমিটেশন নিয়ে এসে দিয়েছো। তোমাকে আমি দীঘা ঘুরতে নিয়ে যেতে বলেছি, তুমি আমাকে পাশের পুকুর থেকে ঘুরিয়ে নিয়ে এসছো। তোমার মতো কিপটা লোক আমি জীবনে দেখিনি। সংসার করব না আমি তোমার সাথে। যদি কখনো তোমাকে বিরিয়ানি খাওয়াতে বলেছি, তুমি আমাকে খিচুড়ি খাইয়েছো। স্বামীর সামর্থ্যটা তো দেখতে হয়। স্বামীর সামর্থ্য যদি না দেখো, তা সংসারে শান্তি থাকে? এই তুই রাখ তোর সামর্থ্য আর শান্তি। বউ পালতে পারে না, ওর শখ পূরণ করতে পারে না, আর সামর্থ্য শান্তির জ্ঞান দিতে এসছে। সংসার করব না আমি তোর সাথে। আমি যেন তোকে আমার বাড়ির ত্রিসীমানে না দেখতে পাই। বাইরে হ, বাইরে এখান থেকে, দূর হয়ে যা। তুমি বললে আমি চলে যাব? আমি যাব না। আমি এই বাড়িতে থাকবো, খাবো, শাশুড়ির হাতে মেহমানি করবো। তোমার সাথে কি আমার ডিভোর্স হয়েছে? হয়নি না? হয়নি, হবে।
3 দিনের মধ্যে তোকে ডিভোর্সের চিঠি বাড়ি দেবো, তখন চোখের সামনে দেখে যা। তুমি ডিভোর্স দিলেও আমি তোমার সাথে সংসার করব, ডিভোর্স না দিলেও তোমার সাথেই আমি সংসার করব। কথা বাড়াই না তো, এলাও বেগুন দিয়ে আনবা। এখনো অর্ধেক আছে, চলো বেগুন দেখবো। তোর জীবনে লজ্জা হবে না। দাঁড়া। মা, রেশমা, মা, রেশমা, মা, রেশমা, মা, রেশমা, মা, রেশমা, মা, রেশমা, আব্বা। রেশমা। আরে দিচ্ছি তো ঝিঙ্গি, লাও না, সংসার করবো তো। এই কিসের সংসার রে? কিসের সংসার? বললাম না তোর সাথে সংসার করবে না। আরে আমি তো বলছি, তুমি যা চাবা তাই তোমাকে আমি দেবো। এই তুমি কি আমাকে পারবা? পারবা আমি যেটা চাইবো তুমি আমাকে দিতে? আমার এক বান্ধবীর স্বামী ওখানে দুবাই ঘুরতে নিয়ে গেছে, তুমি পারবা আমাকে দুবাই নিয়ে যেতে? পারবো না মানে? চলো তোমাকে ডুবাবো। এ না, দুবাই নিয়ে যাবো। এই তুমি তো তরকারি বিক্রি করো, তুমি আমাকে দুবাই নিয়ে যাবা? এখনো পর্যন্ত মুর্শিদাবাদে হাজার দুয়ারে ঘুরতে পারলে না। উনি নাকি আমাকে দুবাই নিয়ে যাবে। দুবাই নিয়ে যেতে গেলে তোমাকে তরকারি দোকান বিক্রি করতে হবে। বেচে দেবো, তোমার লেগে আমি সব কিছু করতে রাজি আছি। দরকার পড়লে কলকাতাও বেচি তোমাকে দুবাই নিয়ে যাবো। ঝিঙ্গিলাম, তুই চলো আমার সাথে। যাবো না আমি। এই যাবি না মানে? আমার সাথে যাবি না মানে? কেন যাবি না? কেন যাবি না? তরকারি বালের সাথে বিয়ে করছিস কেন? যাবি না? তোর সাথে যখন আমার বিয়ে দেয় তোর বাপ মাকে জানতো না আমি তরকারি বিক্রি করতাম? অত যদি শখ একটা বড় লোকের ছেলে দেখে বিয়ে করতে পারিস না? বিয়ে যখন করেছিস এই তরকারিওয়ালাকে, আমার সাথেই তোকে যেতে হবে। কারো বাপের দিন নাই তোকে আর আমাকে আলাদা করা। নবী মেয়ে কোথাকার, তোর চরিত্র ঠিক নাই। এই বের এখান থেকে, বের। কেন বেরবো আমি বাড়ি থেকে? কেন বেরবো? ও আমার বউ, আমার হক আছে বলার, কাগজপত্র সাক্ষী আছে। ও আমার বউটা, আমি আমার বউকে না লি এই বাড়ি থেকে বেরবো না। বেরাবি না? তুই যদি না বেরাস, তোর নামে আমি এক্ষুনি থানায় মামলা করবো, পুলিশে ধরে দিব। আব্বা জান, কথা কিন্তু ভুল হচ্ছে। এই আমি গুজ হয়ে বসলো বাইরো, কতক্ষণ আমার বউকে না দিবা ততক্ষণ আমি যাব না। যাও তুমি পুলিশ ডাকো গা, যাও। কত ক্ষমতা দেখছি, আমি আমার বউকে ছাড়া যাবো না, এই বাড়ি থেকে লড়বো না। গুজ হয়ে বসলো, ভাত খাবো, মেহমানি করবো, আর বউকে নিয়ে তারপর যাবো। ওগো, এ শোনাচ্ছি না, তুমি এক্ষুনি ঘরে যাও, ফোনটা নিয়ে এসো, আমি পুলিশকে ফোন করছি। এই শুয়োরের বাচ্চা শ্বশুর আব্বাকে বিশ্বাস নাই, সত্যি সত্যি পুলিশ ডেকে নিতে পারে। শোনো গো রেশমা, যখন পুলিশ আসবে আমাকে তখন ডাকবা, হ্যাঁ? হে আল্লাহ, আমি সবজিওয়ালা বলে আমার কি কোনো মান সম্মান নাই? আজ আমি গরিব মানুষ বলে আমার বউয়ের কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারেনি বলে বউ আমাকে ছেড়ে বাপের বাড়ি পালাইল। সে এখন আর আমার সাথে থাকতেই চাইছে না। আমি এখন কি করব, কোথায় যাব? আমার মনে হয় আমার মরা ছাড়া কোনো উপায় নাই। হে আল্লাহ, আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমাকে ছেড়ে আমার বউ বলছি অন্য একটা বড় লোকের ছেলে দেখি বিয়ে করবো। এই মুখ আমি এখন কাকে দেখাবো? আল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে আসছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আল্লাহ ক্ষমা করে দিও। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। আমি আর এই জীবন আর রাখবো না, আমি রেশমাকে ছাড়া বাঁচবো না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। রেশমা, রেশমা, ওগো দাঁড়াও। ওগো তুমি নিচে নেমে এসো, তুমি এই ভুল কাজটা করো না, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। তুমি যদি এভাবে এরকম ভুল কাজ করো তাহলে আমার কি হবে বলো? তুমি নিচে নেমে এসো, তুমি যেভাবে বলবা আমি সেভাবেই চলবো, তুমি যেভাবে আমাকে রাখবা আমি সেভাবেই খুশি থাকবো। দয়া করে তুমি নিচে নেমে এসো। ক্ষমা তুমি চেয়েও না, ভুল আমারও ছিল। একটা মেয়ের ইচ্ছা তাকে স্বামীর ঘরে যেই তার শখ আহ্লাদ পূরণ করতে যেন পারে।
আমি এতটাই অভাগা, তোমার সব সকাল রাত পূরণ করতে আমি পারিনি। তবে তুমি চিন্তা করো না, এবার থেকে তোমার যা কিছু দায় দায়িত্ব পরিপূর্ণভাবে পূরণ করার চেষ্টা করব। ওগো, আমার আর কিছু লাগবে না, শুধু তুমি থেকো তাহলেই হবে। চলো বাড়ি চলো। চলো। শোনো গিন্নি, ঝিঙ্গিটা এদে আমাকে খেতে দেবা? তুমিও না, চলো।